আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৫ নং হরেগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আমি প্রথমেই এর শুরুতে পরিচয় করে দিচ্ছি। আমাদের ৫ নং হরেগ্রাম ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আজাদ ভাই, বিএনপি। আমি সারা দেশের মানুষকে এবং জনগণকে, দেশবাসী প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই, একটি আমাদের সরকারের এই পর্যন্ত ৮০ দিনে কতগুলো কাজ হয়েছে। জামাত, শিবির, এনসিপি এনারা বলে যে বিএনপি কোনো কাজই করে নাই এবং বিএনপি সরকারের লোকজন কাজকাম করে নাই, বিভ্রান্তি সৃষ্টি করছে, অস্থিতিশীল ভাষায় কথাবার্তা বলছে নেতাকর্মীর বিরুদ্ধে এবং যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের বিরুদ্ধে নানান সময় নানান কথাবার্তা তারা খোলা মাঠে রাজপথে অনেক সময় বলে থাকে। আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো এবং উন্নয়নের সম্বন্ধেও এবং বিশেষ করে উন্নয়নে পর্যন্ত যা হয়েছে সেসব বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব সংক্ষেপে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ৮০ দিনের ফ্যামিলি কার্ড দিয়েছে ৩৭,৫৬৭ জন পরিবারকে এবং এখনও চলমান আছে ৪১,০০০ পরিবারের জন্য। কৃষি কার্ড দিয়েছে ২২,০০০ কৃষকের মাঝে প্রদান করা হয়েছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে ১০,০০০ টাকা করে ১২ লক্ষ কৃষকের। সংসদ একম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ গ্রহণ করেছে। খাল খনন শুরু ৫৪টি জেলায় ২০,০০০ কিলোমিটার। ইমাম মসজিদ মাসিক ভাতা চালু করেছেন এবং প্রদান করেছেন ৪,৯০৮টি মসজিদে। বৌদ্ধদের মধ্যে ১৪৪টি মাসিক ভাতা চালু করেছেন। হিন্দু পুরোহিত ৯০৯ জনকে মাসিক ভাতা প্রদান করেছেন। হজ কার্ড বিতরণ ১২,০০০ টাকা মূল্যে। খ্রিস্টান যাজকদের ৩৯৬টি মাসিক ভাতা প্রদান করেছেন। উচ্চ শিক্ষা লোন ১০ লক্ষ পর্যন্ত বিনা জামানত প্রদান করা হয়েছে। বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ড্রেস প্রদান করা হয়েছে ২ লক্ষ। বৃক্ষরোপণ কর্মসূচি ৫ বছরে ২৫ কোটি উদ্যোগ নিয়েছেন এবং চলমান আছেন। পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছেন। ভারতের পরামর্শ ছাড়াই যুদ্ধ চলাকালীন ভর্তুকি দিয়েছেন আমাদের এই সরকার। অনেক জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন এখন পর্যন্ত মূল্য বৃদ্ধি হয় নাই। সারা দেশে একটা যখন অস্থিতিশীল সহিংসতা এবং যুদ্ধ চলছে সে সময় আমাদের দেশটা অনেকটা নিয়ন্ত্রণে আছে মূল্যবৃদ্ধির দিক থেকে। এবং অন্য দেশে দেখবেন তা যারা স্বয়ংসম্পূর্ণ দেশ, পূর্ণাঙ্গ দেশ, উন্নত দেশ, সেসব দেশেই আজকে
পণ্য বৃদ্ধির হয়েছে। গ্রামীণ পর্যায়ে 80% মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছেন। জুলাই যোদ্ধা সনদ চালু হয়েছে। জাদুঘর উদ্বোধন করা হয়েছে জুলাই যোদ্ধার অনুসরণ করে। এবং আপনারা দেখেছেন স্বৈরাচার সরকার শেখ হাসিনার যে আইনি প্রক্রিয়ার কাজ, স্বৈরাচারের যে সকল নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে যেসব মামলা হামলা আছে তাদেরকে খুব দ্রুতই নিয়ে এসে তাদের বিচার সম্পূর্ণ করা হবে এবং চলমান আছে। তারপরেও আমরা জামাত শিবির এনসিপি আমাদের সরকারকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং তারা যে কোনো সময় রাজপথে নামছেন সহিংসতা সৃষ্টি করার জন্য, অস্থিতিশীল ভাষায় কথাবার্তা বলেন। তা আমরা যুবদল আমরা কখনো কারো বিরুদ্ধে উচ্ছৃঙ্খলভাবে প্রতিক্রিয়া জানাই না। আমরা সমঝোতা রেখে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশটাকে পরিচালনা করতে চাই এবং আমাদের সরকার আরও অনেক কাজ হাতে নিয়েছেন, যেগুলো তিনি অনেক পরিশ্রম করছেন। 18টি ঘন্টা তিনি পরিশ্রম করছেন, কাজ করছেন দেশের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য। তারপরও তাকে নিয়ে যদি সমালোচনা হয়, অভদ্র ভাষায় গালিগালাজ করা হয়, তার মা তুলে কথা বলা হয়, তার স্ত্রীকে নিয়ে কথা বলা হয়, তার মেয়েকে নিয়ে কথা বলা হয়, তাহলে কি যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল এনারা কি চুপচাপ আঙ্গুল চুষবে? তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং আপনারা দেশকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিক্রিয়া করবেন না এবং আপনারা দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রমূলকভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আমি চাই এবং আমরা সকলেই চাই আপনারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে পথ চলবেন এবং আমাদের সরকারকে আপনারা সহযোগিতা করবেন। নির্বাচন করেই কিন্তু এ দেশে সরকার গঠন করা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং চুরি করে সরকার গঠন করা হয় নাই। জনগণের সম্মতি নিয়ে, জনগণের ভোট নিয়ে আজকে আমরা সরকার গঠন করি। অতএব জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। আপনারা জামাত শিবিরকে বয়কট করবেন এবং এনসিপিকে বয়কট করবেন। তারা যেমন 71-এ আল বদর বাহিনীর সাথে তারা সম্মিলিত হয়ে এই দেশের মা বোনের ইজ্জত হরণ করেছেন এবং 2024 সালেও তারা সামনের সারিতে না থেকেও তারা বলে যে আমরা জুলাই যোদ্ধা, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি। জুলাই করতে করতে এই দেশে একরকম প্রতিক্রিয়া এবং অস্থিতিশীল ভাষায় কথাবার্তা, সহিংসতার সৃষ্টি করার চক্রান্ত নিয়েছেন। তাই আপনারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবেন, তাদের কথায় কানে দেবেন না এবং তাদের কথায় রাজপথে নেমে নিজের সন্তান, নিজের ভাই বোন তাদেরকে আপনারা বিপদগ্রস্ত করবেন না। আশা করি আমাদের সরকার জনগণের সরকার, আশা করি আমাদের সরকার এদেশের উন্নয়নের সরকার, এদেশের মানুষের উন্নয়নের সরকার। তাই আপনারা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এবং একতাবদ্ধ হয়ে আমাদের সরকারকে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিলেমিশে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।